আজ তোকে এত মারবো যে ডাক্তাররাও তোর থোবড়া দেখে আঁতকে উঠবে। মাত্র 10 সেকেন্ড সময় দিচ্ছি, নিজের ভালো চাইলে এক্ষুনি এখান থেকে সরে যা। যেভাবে কুলবোজ মেরে বসে আছে, না জানি কত বড়লোক হয়ে গেছে। অথচ আমরা দুইজনেই স্কুলে ব্যাক বেঞ্চার ছিলাম। না, কিছুতেই বুঝতে দেয়া যাবে না আমি এখনো বেকার, আর একটু ভাব মেরে বসে থাকি। ভাব দেখে তো মনে হচ্ছে সবাই সরকারি চাকরি পেয়েছে, অথচ স্কুলে এই ছেলেকে একদমই পাত্তা দিতাম না। মনের মধ্যে অশান্তি লাগছে। না, বুঝতে দেওয়া যাবে না আমি এখনো বেকার, আর একটু ভাব নিয়ে বসে থাকি। অনেকদিন পর দেখা তোর সাথে। তারপর বল, দিনকাল কেমন যাচ্ছে তোর? দিনকাল? হ্যাঁ, সেটা তো সেই যাচ্ছে। তোর খবর বল। জিজ্ঞেস না করেই ফেলে আবার কি করছি এখন। তা কি করছিস এখন? এই রে, জিজ্ঞেস করেই ফেললো। কি আর করার, এর সামনে কুলনেস কমাইতে না চাইলে চাপার জোর বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এই তো, ফ্যামিলির দায়িত্ব এখন আমার কাঁধে। আমি দায়িত্ব না নিলে আবার বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হয়। বলিস কি, ভালো পজিশনে আসিস তাহলে। ভালো পজিশন না কচু, আমাকে প্রতিদিন বাজার করতে হয়। আর রে, এ তো দেখি ভালোই ক্যারিয়ার বিল্ড আপ করেছে। আমাকে কিছু একটা বলতে হবে। বাপের হোটেলে খায়, বুঝতে দেওয়া যাবে না। তোর কি খবর, জব করিস? অলওয়েজ রিমেম্বার, জব ইজ এ রং আইডিয়া। জানিসই তো, ক্রিয়েটিভ মানুষ আমি, তাই আমি নিজের প্যাশন ফলো করছি। প্যাশন? তোর প্যাশন আবার কি? কি আবার, দিনরাত এক করে রিলস ভিডিও দেখা, রিলস দেখে বোর হলে পাবজি খেলা। ছাড় এসব, ক্রিয়েটিভ লোকের ব্যাপারে এত জেনে তোর কোনো লাভ নেই। আরে বাস, এ তো দেখি ভালোই হাইফাই হয়ে গেছে। ভালো বিজনেস শুরু করেছে মনে হয়। কিরে, চুপ মেরে গেলি কেন? তারপর বল, এখনো কি মেয়েদের হাতে চড় থাপ্পড় খাস? তোর চাপা তো দেখি আগের থেকে বেশি চুপসে গেছে। সিগমাদের চাপা এরকম চুপসানোই থাকে। এখনো কি আর ছোট আছি নাকি রে? সিগমারা এসব মেয়েটে পাত্তা দেয় না। পাত্তা তো দূরের কথা, আমি তো মেয়েদের সাথে কথাই বলি না। তোর খবর বল, আগের থেকেও বেশি লুচ্চা হয়ে গেছিস নাকি? কি যে বলিস না, আমি তো এখন সিগমা প্রো হয়ে গেছি। মেয়েদের দিকে কখনো ঘুরেও তাকাই না। এত সময় কোথায়? নিজের লাইফের একটা গোল আছে না, ক্রিয়েটিভ লোক বলে কথা। আমারও সেম রে দোস্ত, এত কাজের চাপ নিতে হচ্ছে, এখন মেয়েদের সময় দেওয়ার মতো সময় আছে নাকি আমার? শুনে ভালো লাগলো। আমরা দুজনই তাহলে পুরোপুরি সিগমাদের কাতারেই আছি। হ্যাঁ, একদম। হালার পো, একদম বড়দের মতো লাগতেছে হালারে। কি হয়েছে, কোনো মেয়ে নাকি? আর বলিস না, একটা মেয়ে দুদিন থেকে খুব ডিস্টার্ব করছে প্রেম করার জন্য। তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথাই বলি না, এজন্য মেসেজ দিয়ে দিয়ে প্রপোজ করতেই থাকে। দিলাম ব্লক করে, কত আসবে এরকম। এসব নিয়ে কি আর আমার মতো সিগমা ছেলেরা সময় নষ্ট করে? কোনো মেয়ে নাকি রে? আর বলিস না, একটা মেয়ে খুব জ্বালিয়ে মারছে। আমার মতো হ্যান্ডসাম ছেলে নাকি জীবনেও দেখেনি। মেসেজ দিয়ে দিয়ে লাইন মারছে, দিলাম ব্লক করে। সিগমাদের এসবের সময় আছে নাকি বল? তুই না সিগমা? সত্যি করে বল, তুই মেয়েটার দিকে তাকাইছিলি না? হ্যাঁ, বয়ে গেছে আমার। খালিদ কখনো মেয়েদের দিকে ঘুরেও তাকায় না, তবে সোজাসুজি তাকাইতে তো কোনো সমস্যা নেই। ইসরে, এই হালায় সামনে না থাকলে এক্ষুনি মেয়েটাকে প্রপোজ করা যেত। কত কিউট মাইয়া। তারপর বল, ভ্যালেন্টাইন্স ডে তো এসেই গেল, কোনো প্ল্যান করেছিস নাকি? কি বললি? ভ্যালেন্টাইন্স ডে? সিগমাদের ডিকশনারিতে এসব ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু থাকে না। তাছাড়া হাতে কত কাজ পড়ে আছে, কাজের চাপে ভ্যালেন্টাইন্স ডে কখন আসবে কখন যাবে টেরই তো পাবো না। আরে 7 দিন ধরে একটা মেয়েকে ফলো করছি, ভ্যালেন্টাইন্স ডে তে প্রপোজ করবো, এখনো গিফট কেনা হয়নি। শিট শিট।
কি রে, শিট করতেছিস কেন? না কিছু না, বলছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে আসলেই একটা শিট। তা তোর কোনো প্ল্যানিং আছে নাকি? তোর ডিকশনারি আর আমার ডিকশনারি তো সেম দোস্ত। এইসব ভ্যালেন্টাইন বলে কিছু নাই। আরে ভ্যালেন্টাইন ডেতে সাদিয়াকে প্রপোজ করবো, কিন্তু এখনো গিফট কেনা হয়নি। আমার এক্ষুনি মার্কেটে যাওয়া লাগবে। কিরে কি ভাবছিস? না কিছু না। ঠিক আছে তাহলে খাবারের বিলটা দেয়া যাক, আজকে উঠতে হবে। মহাবিপদ, পকেটে কানা করিও নাই। খাওয়ার বিল দেওয়া তো আমার পক্ষে একদমই সম্ভব না। চাপাবাজি তো ভালোই দিলাম, এখন বিল দেবো কিভাবে? কি রে, তুই এভাবে ঘামতাছিস কেন? বিল তো দিতাম দোস্ত, কিন্তু লজ্জায় পড়ে যাচ্ছি এখন। একটা ক্রেডিট কার্ডও যে সাথে আনা হয়নি। আমি আবার ক্যাশ নিয়ে ঘুরি না, জানিসই তো দেশের অবস্থা একদমই ভালো না। চারদিকে চুরি ছিনতাই তো লেগেই আছে। আরে হয়েছে, তোর ক্রেডিট কার্ড থাকলেও কি আর আমি তোকে বিল দিতে দিতাম নাকি? আমার কি টাকা পয়সার অভাব? টাকা হইলো হাতের ময়লা। যাক বাবা, বাঁচা গেছে। ভাব নিতে যাইয়ে তো ভালোই বিপদে পড়লাম। পকেটে শুধু সাদিয়ার জন্য গিফট কেনার টাকাটাই আছে। ধুর, কালকে আবার আপুর পকেট থেকে টাকা চুরি করা লাগবে। শিট। কি রে, তুই এভাবে ঘামছিস কেন? আরে কিছু না, দেখছিস না এখানে এসি নেই। আমার আবার এসি ছাড়া বেশিক্ষণ বাইরে থাকার অভ্যাস নেই তো। চল তাহলে আজকে ওঠা যাক, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, ওঠা যাক আজকের মতো। সিগমাদের বেশিক্ষণ এভাবে আড্ডাবাজি করা একদমই উচিত না। কখন আবার কোন দিক থেকে মেয়েরা এসে প্রপোজ করা শুরু করে দেয় জানিসই তো। আমি আবার সিগমার পাশাপাশি একটু অতিরিক্ত হ্যান্ডসাম। হ্যাঁ ঠিকই বলছিস, বিশ্বের 2 নাম্বার হ্যান্ডসাম বলে কথা। আর আমি তো 1 নাম্বারে আছি, তাই এখানে বেশিক্ষণ থাকাটা একদমই উচিত হবে না। ওই তো সাদিয়া, যাই, এক্ষুনি প্রপোজ করতে হবে। আর রে, সাদিয়াকে আজকে যা লাগছে, যাই এক্ষুনি গিয়ে প্রপোজ করি। দুলটা ছাড়, এটা তোর ভাবির দুল। হ্যাঁ সেটাই তো, তোর ভাবির দুল। ভুল করলি কিন্তু। আমি 1 সপ্তাহ ধরে তাকে ফলো করছি। প্রপোজ করার জন্য সব বন্দোবস্ত হয়ে গেছে। আমি 10 দিন ধরে ওকে ফলো করছি। ডেইরি মিল্ক আর ঝিলমিল বেলুন কেনা হয়ে গেছে, প্রপোজ করাই বাকি আছে শুধু। তুই না সিগমা বয়? সিগমার গোষ্ঠী কিলাই, দুল ছেড়ে দে, নইলে আজ এখানে রক্তের বন্যা বয়ে যাবে। আমি কি হাতে চুরি পড়ে আছি নাকি রে? আজ তোকে এত মারবো যে ডাক্তাররাও তোর থোবড়া দেখে আটকে উঠবে। মাত্র 10 সেকেন্ড সময় দিচ্ছি, নিজের ভালো চাইলে এক্ষুনি এখান থেকে সরে যা। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। জীবনের প্রতি মায়া থাকলে এখনই এই স্থান ত্যাগ কর। তোর হাতে সময় আছে আর মাত্র 5 সেকেন্ড। 1, 2, 3। Slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.